হ্যালো বন্ধু, আমি মিনারুল। আজকে কথা বলবো দেবের যে খাদান মুভি আসছে এবং যার টিজারে কিন্তু রিলিজ হয়ে গেছে, আমরা কিন্তু সবাই জানি। এবং যে টিজার নিয়ে কিন্তু আমিও রিভিউ করেছি, আর সেই টিজার নিয়ে আজকে কিছু কথা বলবো। আসলে টিজারে কিছু আমরা কপি দেখতে পেয়েছি, যে দেব কিছু কপি করেছে এবং আসলে কি এক্স্যাক্টলি এগুলা কপি, আর টিজারের কিছু নেগেটিভ দিকও ছিল এবং সেগুলা কি সেটাই তুলে ধরবো এই ভিডিওতে। তো টিজারে আমরা সর্বপ্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হলো দেবের লুক। ভাই, দেবের যে লুক ছিল সেটা কিন্তু একদম হাইপ লেভেলের ছিল। তো এই লুকটা আমার মনে হয়েছে যে পুষ্পা, আল্লু অর্জুনের যে পুষ্পা, তার কপি করা হয়েছে এক্স্যাক্টলি। আমার কাছে যতটুকু মনে হলো যে দেবের যে লুক, এটা পুষ্পা থেকে নেওয়া হয়েছে আল্লু অর্জুনের। আর এই খাদান মুভির টিজারে যে বিজিএমটা দেখলাম আমরা, রা রা রা, এইটা তো টোটালি কপি করা, এবং যেটাও ছিল কিন্তু এই পুষ্পা মুভি আল্লু অর্জুনের। বিশ্বাস হচ্ছে না? তো একবার দেখে নাও। তো তোমরা তো দেখলেই। তা আসলে আমি তো অবাক যে এই সময় এসেও এইরকম বিজিএম কপি করা জাস্ট দরকার ছিল কি আদৌ? তো আসলে পরিচালক কী করেছে বা কী বুঝেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো এবার যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো যে দেবের একটা ডায়লগ, যে ফ্যামিলি নিয়ে আসি বলে ভাবছিস, অ্যাকশন ভুলে গেছিস। আসলে এই যে ডায়লগটা দিয়েছে ভাই, এই ডায়লগটা জাস্ট যায় না, কি ভয়েস কোয়ালিটি। তো এইটা যদি আমরা জিতের দেখি, তো দেখো কেরম ফাটিয়ে দিয়েছে। তো চলো আমরা আবারও দেখে আসি। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। কি ভেবেছিলিসটা কি? কমেডি করছি, রোম্যান্স করছি বলে কি অ্যাকশন ভুলে গেছি? তো বন্ধু, তোমরা তো দেখলেই দুইটা মুভির টিজার কিন্তু দুই রকম। তো আসলে আমি যে ডায়লগ ডেলিভারির কথা, এটা কিন্তু তুলে ধরতে চাইছি। জিতের ডায়লগ ডেলিভারিটা ছিল কিন্তু একটা স্ট্রং লেভেলের, আর যে ডায়লগটা দিল ভাই, এটা যায় না। ভয়েসটা আরও একটু স্ট্রং হওয়া দরকার ছিল। মানে কীভাবে কী করলো আমি কিছু বুঝি না। আসলে দেবের যে খাদান মুভিটা, এটা কিন্তু একটা হাইপ লেভেলের মুভি বা একটা বেস্ট লেভেলের মুভি হতে চলেছে। তো সেখানে ডায়লগ ডেলিভারিগুলো একটু স্ট্রং লেভেলে দেওয়া উচিত ছিল দেবের। তো আসলে এই মুভির ক্ষেত্রে যে এই ডায়লগটা এইভাবে জাস্ট যায় না। জিৎ কি সুন্দরভাবে ডায়লগটা প্রেজেন্ট করেছে, যেটা দেখে কিন্তু আমি টোটালি মুগ্ধ। আর এই সিনেমার কালার গ্রেডিং নিয়ে জাস্ট এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, একদম বেস্ট লেভেলে ছিল খাদানের। এবং এই খাদানের টিজারে আমরা আরও একটা জিনিস লক্ষ্য করলাম ভাই, সেটা হলো দেব যখন একটা সিগারেট খাচ্ছে এবং গুন্ডাদেরকে পিটাচ্ছে। তো এই সেম কাহিনিটাও কিন্তু শাহরুখ খানের জওয়ান মুভি থেকে কপি করা। দেখবা বিক্রম রাথোড় যখন মারপিট করছে ভিলেনদের সাথে, তখন কিন্তু শাহরুখ খান একটা সিগারেট মুখে থাকে এবং ওই সময় কিন্তু মারপিট করে, এবং ওই সেম কাহিনিটা কিন্তু এখানে দেব করছে। আমারই কাজ। তো আসলে খাদানে আমরা কিন্তু অনেক কিছুই কপি দেখতে পেরেছি, এবং এই টিজারে 100%-এর ভিতরে প্রায় 60 থেকে 70% জিনিস আমরা কপি পেয়েছি। তো তারপরে আমরা আসি যে খাদানের ভয়েস কোয়ালিটি। এবং তোমরা হয়তো যারা দেবের ফ্যান আছে তারা সবাই এটা বলতে পারো যে এটা খাদান সিনেমা, এবং এই সিনেমাটা একটু অন্য টাইপের হবে, এর ভয়েস কোয়ালিটিও একটু অন্য টাইপের হবে। ভাই, সবই মানলাম ভয়েস কোয়ালিটি অন্য টাইপের হবে, এটা নিয়ে কোনো আমার কথাবার্তা বলার নেই। তবে ভয়েস কোয়ালিটিটা অন্য কোয়ালিটি হোক, কিন্তু কথার ভিতরে তো একটা ওজন থাকতে হবে, একটা ওয়েট থাকতে হবে। যেহেতু দেব একটা নায়ক, এবং নায়কের কথা বলার ধারণা কিন্তু টোটাল একটু অন্যরকম হইতে হবে, এবং যার কথার মাধ্যমে দর্শক স্মৃতি মারবে হলের ভিতরে, সেই রকম কোয়ালিটি তো হতে হবে। তোমরা যদি রাবণের ক্ষেত্রে দেখো, জিতে যে ডায়লগ ডেলিভারি, যে কথা বলার স্টাইল, সেম কিন্তু এরকম খাদানের মতনই। দেব যেভাবে কথা বলছে, কথা বলার ধরন সেম, রাবণেও কিন্তু জিৎ ওইভাবে ভয়েস দিয়েছে। তো ওই ভয়েসটা আর এই ভয়েসটা একটু মিলিয়ে দেখো, কোথাও এসে আমার মনে হচ্ছে যে খাদানে একটু কমতি থেকে গেল। আজ এই জমিন খাদান হবে না তো শ্মশান। রাবণ ক্ষমা করে দিতে শুরু করলে
রামায়ণ আবার নতুন করে লিখতে হবে। তো দেবের কিন্তু আসলে এইগুলো একটু ইমপ্রুভ করার দরকার, বিশেষ করে ভয়েস কোয়ালিটি, ডায়লগ ডেলিভারি, এগুলোতে দেব একটু পিছিয়ে, এগুলাকে একটু ইমপ্রুভ করার দরকার আমার মনে হয়। তো আসলে আমার কথা শুনে হয়তো বা তোমরা অনেকেই রাগ করতে পারো যে আমি এইভাবে নেগেটিভগুলো তুলে ধরছি। আসলে যেটা আমার কথা সঠিক মনে হলো সেটা তুলে ধরলাম। আসলে কি বলবো, মানে এখানে অনেক কিছুই কপি আমার কাছে মনে হয়েছে, এবং যেগুলোর প্রমাণ তো আমি তোমাদের স্ক্রিনে দেখেই দিলাম। তো তারপরেও বলবো যে টিজারটা কিন্তু আমার কাছে বেস্ট লেভেলের ছিল। তোমরা সবাই মুভিটা হলে গিয়ে দেখবে, এটাই আমার আশা। তো আমরা সবাই বাংলা সিনেমার পাশে থাকবো, বাংলা সিনেমাকে সাপোর্ট করব। আজকে এই পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো এক ভিডিওতে। আর চ্যানেলে যারা নতুন, অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।